আমি চলে আসলাম আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে। ব্লগ বাই তাহমিনা থেকে আমি তাহমিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে একটু টুকিটাকি জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে যে আমার মেয়ে কী কিনলো, আসলে কি পছন্দ করলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর একটু আপনাদের ভাইয়ের পছন্দের একটা শরবতে শেয়ার করব সেটা। এই তো চলুন একসাথে সবাই দেখতে থাকি। তো হচ্ছে যে আপনার এখানে আমি দইটা দিয়ে দিলাম। আপনাদের ভাই একটা দই আনছে, আর একটা দই যেহেতু আমি সবসময় বসাই ঘরে, তো দইটা আমার থাকে। তো তার পাশে আসলে আমি আচার বসাইছিলাম গ্যাসে, তো সেই জন্য আচারটা হচ্ছিল, তো আমি চিনিও দিয়ে দিলাম। তো এখন আমি কলা দিব, যেহেতু আমি একটু বেশি বানাবো আর ঘন করে বানাবো। তো এটা হচ্ছে যে আসলে আমি লাচ্ছিটা বানাচ্ছি আমি ঘরে। আপনার ভাইয়া আসলে আমার হাতে লাচ্ছিটা খুব পছন্দ করে ও। তো আসলে ঘরে বানালে যেরকম স্বাস্থ্যকর বা আপনার টাকাটাও বাঁচানো যায়, যেটা সত্য বলতে, যে আপনার বা আমরা বাজার থেকে কিনে খাইলাম কিন্তু স্বাদটা ওরকম আসে না, কিন্তু টাকা তো অনেক টাকাই যাচ্ছে, তাই না? বলতে পারেন একটা জুস কত টাকায়। যাই হোক ভাইয়া, এত তো আর কম না, বা এত আর মনে করেন কম দেওয়া যায় না, ঠিক না পুরা? আমি ভাইয়ান কাপু সবাইকে বলতেছি, প্লিজ এটা কেউ কিছু বলবেন না। তো যাই হোক, এখন আমি কলাও দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিলাম। তো হচ্ছে যে আপনার হ্যাঁ, এখন এই যে আমি একটা কলা বাবু আসছিল তাকে দিছি, আর এখন হচ্ছে যে আপনার করতেছি, আমি আরেকটাও দিচ্ছিলাম, মনে হচ্ছিল যে আমার কম হবে সেই জন্য। তো আমি এখন দুধ দিয়ে দিব, গুঁড়ি দুধটা, তারপর পানিটাই আগে দিলাম। এখন আমি ব্লেন্ড করে নিব, তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো হয়ে গেছে, আমি ব্লেন্ডারও করে ফেলছি। তো এখন এটা আপনার ভাইয়ের জন্য ডালছিলাম, আর একটু বরফ দিচ্ছিলাম, এটা বরফ দিলে আরও ভালো লাগে, তো সেই জন্য। তো আসলে আমার বরফগুলো আমি ভাঙতে পারি না, আমার ভাঙার যে জিনিসটা ছিল সেটা পাচ্ছিলাম না, তো সবগুলো দিয়ে দিলাম বড় বড়। কিছু হবে না, যেহেতু নিজেরাই খাবো। আর একটা পড়ে গেছিলো। তো এই তো আমার মেয়ে জামা কিনলো। আসলে সে তার যেটাই ভালো লাগবে সে বলবে যে আনন্দ, তো কী করবো, আসলে মেয়ে তো দিতেই হবে। তো আসলে আমার মেয়ের কখন আমরা কোনো আবদার অপূর্ণ রাখি না, আল্লাহর নাম নেই। আল্লাহ যতটুকু দিচ্ছে তার ভিতরে সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করি আমাদের সন্তানদেরকে। তো বলতেছিল ড্রেসগুলো পছন্দ হয়েছে, আনবো বলে আনতে পারতেছিলাম না, তো খুবই রাগ করছিল সে। তারপরে চলে গেলাম, তো গিয়ে নিয়ে আসলাম, কিন্তু অনেক দিন হয়েছে আপনার সাথে শেয়ার করবো বলে আর করতে পারি নাই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো প্রথম ছিল সাদা ড্রেসটা আসলে, তো এটাও আপনার এটা কোট মতো ছিল, জাস্ট কি বলবো টপসের মতো ছিল। আর এটা সালোয়ার ছিল, সবগুলো আমরা আলাদা আলাদাই কিনছি। আর এটা আসলে শাড়ি আপনাদের ভাইয়া আনছিল আমার জন্য। বলবেন শাড়িটা কীরকম হয়েছে। ও আসলে আপনাদের ভাইয়া কালো জিনিস বেশি পছন্দ করে, ওর পছন্দটাই হচ্ছে কালো, তো সেজন্য সবসময় কালো কিনে। তো যাই হোক, শাড়িটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আর যেহেতু নিজের প্রিয় মানুষ থেকে কিছু পাওয়া, সেই জিনিসটার মজা বা আনন্দটা আলাদা, সেটা অবশ্যই আপনারা বুঝবেন যারা পাইছেন। তো সেটাই আজকে আপনাদের সামনে খুলতেছি আমি, আর খুলিনি। শাড়িটা আপনার ভাইয়া যেভাবে এনে দিছে রেখে দিছিলাম। এটার সাথে ব্লাউজ পিসও ছিল, এই যে এটা আঁচল ছিল, যেটা কুচি, তো এটা আঁচল, আর হচ্ছে যে এটা ব্লাউজ পিসের পাশে। তো আমার মেয়ে বলতেছিল যে ব্লাউজ পিসটা আমি যেন না ছিলে, ওর কাছে নাকি ভালো লাগতেছে না, রেডিমেড কেনার জন্য বলতেছে। তো ঠিক আছে, সমস্যা নেই, মেয়ে যেহেতু বলতেছে রেডিমেডটাও কিনবো, দেখি কি করা যায়। তো একটা কথা বলে দিই, আপনারা যারা এতটুকু পর্যন্ত দেখেই ফেলছেন আপুর ভিডিওটা, প্লিজ একটা লাইক করে দেবেন যদি ভালো লাগে। আর যদি আপুর কথা বা আপুকে ভালো লাগে, আপুর কথাগুলোও শুনতে ভালো লাগে, আপুর এই কষ্টের প্ল্যাটফর্মটা যদি ভালো লাগে, তাহলে প্লিজ আপুর পাশে থাকো, সাবস্ক্রাইব করে ফুল ওয়াচ করে একটা লাইক কমেন্ট করে। সবার কাছে এটাই আপুর অনুরোধ, তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ সাথে থাকার জন্য। তো এটা একটা ড্রেস ছিল, এটা গাউন ছিল ওর। তো আমার ওই ছেলের জন্য ওর আব্বু নিবে, আর ছোটদের জন্য নিব, আগে মেয়ে নিয়ে নিল। আসলে ও যখন আমি এত করি না, ও যার যখন পছন্দ হয় তখনই নিই। তো হচ্ছে যে আসলে আমার ঘরে পাখি বাসা করছে আমার রুমটাতে,
তো পাখির জন্য কিস 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 আপনারা শুনতে পাচ্ছেন, আর আমার নিজের দুইটা পাখিও কিচিমিচি করতেছিল। তো আসলে ড্রেসগুলো কীরকম হয়েছে, আমার শপিংগুলো বলবেন সবাই।